জীবনে যতবার প্রিয়, যতবার বন্ধু সহজ সরল হবে, যতবার নিজের মনের কথা অপর কারোর কাছে বলবে, তোমার হৃদয়ের যন্ত্রণা, হৃদয়ের কষ্ট কেউ বুঝবে না। বুঝবে তোমার ব্যর্থতা, তোমার খারাপ, আর সেটা নিয়েই তারা বক্তব্য পোষণ করবে। সেটা তোমার কাছে ভালো লাগুক বা মন্তব্য লাগুক বা খারাপ লাগুক, তাতে কিছু যায় আসে না। কারণ তারা তোমাকে মানুষ বলে গণ্য করে না। আজকের দিনে দাঁড়িয়ে যার কাছে ক্ষমতা, যার কাছে পাওয়ার, যার কাছে মানি, তারাই নিজেদেরকে মানুষ বলে ভাবে। আর যাদের কাছে পাওয়ার নেই, যাদের কাছে টাকা নেই, তারা তো মানুষের পর্যায়ে পড়েই না। তাদেরকে তারা অমানুষ হিসাবেই গণ্য হয়। এখন মানুষের চরিত্র বা মানবিকতা বোধগুলো অনেকটা হারিয়ে গেছে। তারা নিজেদেরকে মুখোশের ওপরে দেখা একটা ভালো সৎ মানুষ, আর পেছনের আড়াল থেকে তারা ভীষণ কুৎসিত মনের, খারাপ মনের মানুষ। তারা অন্যের কুৎসা রটাতেও কিন্তু একবারও পিছুপা হয় না। তারা জীবনে সবচাইতে পিএনপিসি নিজেদের অন্যের জীবন নিয়েই করে। তারা নিজের জীবনে কি ঘটছে, ভালো মন্দের বিচার তাদের মনে নেই। কারণ তারা যারা অন্যের বিচার করে, তারা নিজের বিচার করে না। তারা ভাবে যে আমি সব দিক থেকে পারফেক্ট, অন্য মানুষটি খারাপ। যারা এটা করে বা নিজের ক্ষতি করে, অন্যের ক্ষতি করতে চায়, অন্যের কথা অন্যকে বলে নিজেরা মজা লোটে এবং পেছনের আড়াল থেকে ছুরি মারার চেষ্টা করে বা হাসে, ধিক্কার জানায়, তাদেরকে আমি বলবো তারা ভুল করছো। এখন হয়তো তোমাদের সময়টা খুব ভালো, তোমাদের সফলতার সিঁড়ি চূড়ান্ত, তোমরা উচ্চ পর্যায়ে উঠে যাবে। কিন্তু ভাগ্যের চাকা বা সময়ের চাকা একদিন ঘুরবেই। প্রত্যেকের জীবন একই জায়গায় স্থিতিশীল সব সময় থাকে না। যে তোমাকে ছোট করছে, যে তোমাকে বাজে কথা বলছে, বাজে মন্তব্য করছে, সে একদিন রিয়েলাইজেশন করবে সে কতটা ছোট কাজ করেছে, সে কতটা ছোট আত্মার মানুষ। অবশ্য খারাপ মানুষের মনে এগুলো আসে না। তারা তো কুরুচিপূর্ণ মানুষ। তাদের মধ্যে খালি বদমাইশি বুদ্ধির আখড়া। কীভাবে মানুষকে ছোট করা যায়, মানুষের ক্ষতি করা যায়, কীভাবে মানুষকে ছুরি মারা যায়, এটাই তাদের মনের মধ্যে ঘুরতে থাকে। কিন্তু বিবেক দংশন, পাপ দংশন, এটা যদি সত্যি থেকে থাকে বা চন্দ্র সূর্য যদি এক হয়ে থাকে, তাহলে তারা জীবনের শেষ প্রান্তে গিয়ে একটা দিনের জন্য রিয়েলাইজেশন করবে। আর যারা সৎ পথে থাকে, অন্যের ক্ষতি করে না, নিজের জীবন নিয়ে যারা বিধ্বস্ত, অন্য দ্বারা তারা ক্ষতিগ্রস্ত, তারা শত কষ্ট করলেও দিন শেষে এটা তারা নিজেদের কাছে পরিষ্কার, তারা অন্তত কারোর ক্ষতি করেনি বা ছুরি মারেনি, কারোর পিএনপিসি করেনি। তাদের জীবনটা অ্যাটলিস্ট নিজের মতন করে চলে এবং হয়তো তারা প্রাচুর্য পায় না জীবনে, কিন্তু হয়তো মনে তাদের শান্তি থাকে যে আমি সৎ, আমি অনেস্ট, আমি কারোর ক্ষতি করতে চাই না। হয়তো আজকের বক্তব্যগুলো তোমাদের কাছে অনেক অনেক কঠিন লাগলো, খারাপ লাগবে, বাজে লাগবে, ভাববে আমি এই বক্তব্যগুলো কেন বললাম। এটা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছু না। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যে আমি যদি ভুল বলে থাকি, তোমরা বন্ধুরা আমাকে শুধরে দিও। আর যদি ভুল বলি তাহলে আমি নিজে ক্ষমা চেয়ে নেবো তোমাদের কাছে। আর যদি ঠিক বলি সেটাও জানিও। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। অ্যাট ফার্স্ট নিজেকে ভালোবেসে নিজের যত্নে রেখো, আর শরীর ভালো রেখো, আর অনেক অনেক আশীর্বাদ করো। তোমাদেরও করি, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। অন্যের ক্ষতি না চেয়ে পারলে ভালো করো, পাশে থাকতে না চাইলে সরে যাও। কিন্তু অন্যের ক্ষতি চাওয়া, অন্যের কথা একে ওকে না জানি নিজের মতন করে ভালোভাবে বাঁচো। এখানেই শেষ করলাম ভিডিওটি। ভালো লাগলে পাশে থেকো, সঙ্গে থেকো। বাই বাই টু এভরিওয়ান।